আসলে দীর্ঘদিন যাবত ধরে এই টর্কির চরের দীর্ঘ সেতুটির যে এই যে একদম ঘোরার স্থানটি একদম খুব বাজে অবস্থা ছিল, মানুষজন চলতে পারতেছিল না, যানবাহন ঠিক ভাবে চলাফেরা করতে পারছিল না। এখন এই যে রাস্তাটি পুনর্নির্মাণ শুরু হচ্ছে, আসলে এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম প্রথমে আপনার কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি, গণতন্ত্র 2 নং ওয়ার্ড বিএনপি, ওয়ার্ড ছাত্রদল, ওয়ার্ড যুবদল, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সবাই মিলে আমাদের দক্ষিণবঙ্গের অসীম বিদ্যুৎ নেতা জননেতা এম জহিরুদ্দিন স্বপন ভাইয়ের নির্দেশক্রমে তার এই ব্রিজের গোড়ায় খুব মানে খারাপ অবস্থা তার দৃষ্টিগোচরে আসলে তাকে আমরা অবগত করি। তাকে অবগত করার পরে তিনি তাড়াতাড়ি দ্রুত এই ব্রিজের গোড়াতে সংস্কার হয়, টিওনো সাহেবকে এবং আমাদের এক্সএন মহোদয় এবং সচিব মহোদয়কে নির্দেশ দেয়। তার নির্দেশক্রমে আমরা আজকে সকালে সমস্ত নেতাকর্মী উপস্থিত হয়ে নিজ হাতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ মিডিয়াকে। আজকের এই জায়গার যে জনদুর্ভোগটা, কালকিনি এবং গৌরনদী এই দুই উপজেলার যে সংযোগ রাস্তাটি, এটা দীর্ঘদিনের মানুষের একটা দুর্ভোগের কারণ। আমরা নির্বাচনের মধ্য থেকেই স্বপন ভাইয়ের কাছে একটা দাবি জানিয়ে আসছিলাম যে আপনি একটা ব্যবস্থা আমাদের এই রাস্তার জন্য নিন। যাই হোক, খুব দ্রুতভাবে উনি টিওনো সাহেবকে নির্দেশ দিয়েছেন, টিওনো সাহেব আবার এক্সিএন সাহেবকে নির্দেশ দিয়েছেন, এক্সিএন সাহেব পৌরসভার নেতৃবৃন্দ এবং আমাদের 2 নং ওয়ার্ড গণতন্ত্র পৌরসভার 2 নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতৃবৃন্দ, সকল নেতৃবৃন্দকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন যে তাড়াতাড়ি জনদুর্ভোগ যাতে না হয় এবং ঈদ উপলক্ষে সবাই যেন শান্তিপূর্ণভাবে যাতায়াত করতে পারবে সেই ব্যবস্থা অতি দ্রুত তোমরা পদক্ষেপ নাও। আমরা তার নির্দেশ করবো, আমরা সকাল থেকে একযোগে আমরা সবাই কাজ করতেছি, ইনশাআল্লাহ আমরা কাজ করে বাড়ি ফিরবো। এই 17 বছর জনগণ এই রোড দিয়ে চলাচলে অনেক কষ্ট হয়েছে। এমনকি টর্কির বন্দর, অবহেলিত বন্দর, এই বন্দরের উন্নয়নের কাজের জন্য আমাদের মন্ত্রী মহোদয় এম জহিরুদ্দিন স্বপন নির্দেশ ক্রমে তড়িঘড়ি করে এই বন্দর টেন্ডার করাইছেন। এমনকি এই বন্দরের কাজের জন্য তাৎক্ষণিকভাবে অর্ডার দিয়েছেন। তাই টিওনো মহোদয়, সচিব মহোদয় এবং প্রশাসনিকভাবে দ্রুত কাজের অর্ডার দিয়েছেন। এই চলে আর আমাদের এই উন্নয়ন অব্যাহত থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিগত 17 বছরে এই ব্রিজটা মানে এই ব্রিজের রাস্তাটা টোটাল অবহেলিত ছিল এবং এই টর্কির বন্দরে বিভিন্ন জায়গার লোকজন তারা আসতো, কিন্তু তারা এসে আমাদের বিভিন্ন ধরনের ভাষা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতো, যে কোনো উন্নয়নের ছোঁয়া ছিল না। আমাদের মন্ত্রী মহোদয়, মাননীয় মন্ত্রী এম জহিরুদ্দিন স্বপন ভাইয়ের নির্দেশে, তার নির্দেশে আদেশ ক্রমে এই টর্কির পৌরসভা গৌরনদী পৌরসভা 2 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এবং এক্সএন এবং গিয়া উপজেলা টিওনো স্যার তাদের নেতৃত্বে আমরা এই ব্রিজের সংকলন কাজ করতেছি, যাতে এই সামনে রমজানের ঈদ উপলক্ষে জনসাধারণের কোনো ভোগান্তি না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিগত 17 বছরের ভোগান্তি, এই ব্রিজের গোড়া কত রকমের যে আমাদের ভোগান্তি হয়েছে, যা বাস্তবমুখী এখানকার যারা আছে তারা যে কত প্রকারের গাইল খাচ্ছে, যা বলার কোনো শেষ নাই। ইনশাআল্লাহ এম জহিরুদ্দিন স্বপন যে তাৎক্ষণিক টিওনো সাহেবের দিয়া, এই নেতাকর্মী সাহেবদের দিয়া যে কাজ করাইতেছে, এতে জনগণের যে কত বড় খুশি হইতেছে যা আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবে না। সমস্ত মানুষ আজকে হাসতেছে যে ভাই আপনারা দেখাই দিলেন 17 বছরের ইতিহাসে এই প্রথম ব্রিজে করে আপনাদের কাম বিএনপি সরকারের ছোঁয়া লাগছে। ইনশাআল্লাহ বিএনপি কে নিয়ে অনেক অনেক করতেছে মানুষজন আশাবাদ, এবং 1 মাস হইতে পারে নাই আমাদের দল গঠন হয়েছে, বিএনপি গঠন হয়েছে। এম জহিরুদ্দিন স্বপন ভাই সে আজকে তথ্য এবং সম্প্রচার মন্ত্রী, তার নির্দেশক্রমে এই ব্যবসায়ী, টর্কির বন্দর ব্যবসায়ী যত ব্যবসায়ী আছে তাদের ভোগান্তির মূল হলো এই কাজটি যেভাবে দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছে আমাকে এমপি মহোদয় এবং মন্ত্রী মহোদয়, সেই দৃষ্টি আলোকে আমি আশা ব্যক্ত করি যে এই গৌরনদী এবং আগলঝাড়া উপজেলায় প্রচুর কাজ হবে এবং উন্নয়নমূলক কাজ হবে।